এক উইকেটে 156 রান নিয়ে চতুর্থ দিন শুরুতেই সাদমানের উইকেট হারায় বাংলাদেশ। এই ওপেনার আউট 78 রানে। নাজমুল শান্ত প্রথম ইনিংসের মতোই ব্যর্থ। টাইগার অধিনায়ক আউট 1 রানে। তবে মুমিনুল ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বস্তি আসে স্বাগতিকদের। মুমিনুল প্রথম ইনিংসের মতো 50 তোলেন। টেস্ট ক্যারিয়ারে এটি মুমিনুলের 25তম 50। সিরিজে টানা 3 ইনিংসেই 50 হাঁকালেন তিনি। মুশফিক ও মুমিনুল চতুর্থ উইকেটে গড়েন 17 রানের জুটি। শততম টেস্টের দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন মুশফিক। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ তোলে 3 উইকেটে 280 রান। মুমিনুল 79 ও মুশফিক 44 রানে অপরাজিত ছিলেন। মুশফিক তোলেন 28তম 50। এতে বিরল রেকর্ড গড়েন মুশি। রিকি পন্টিং এর পর শততম টেস্টের 2 ইনিংসে 50-এর বেশি স্কোর করলেন টাইগার ব্যাটার। মুমিনুল বিদায় নিলেন 87 রানে। সিরিজে 350 করলেও একবারও সেঞ্চুরি নেই। টানা 3 ইনিংসে 82, 63 ও 87 রান মুমিনুলের নামের পাশে। Getting to his half century, Mominul was on 87. 4 উইকেটে 297 রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন 53 রানে। আইরিশদের 509 রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই আইরিশদের চাপে রাখে বাংলাদেশ। অ্যান্ডি বালবার্নি 13 রানে আউট। এতে সাকিবকে টপকে রেকর্ড 247 উইকেট শিকার তাইজুলের। তাইজুলের দ্বিতীয় শিকার পল স্টার্লিং। আইরিশ এই ওপেনারের সংগ্রহ 9 রান। এরপরেই প্রতিরোধ করেন হ্যারি টেক্টর ও কেইট কারমাইকেল। চা-বিরতির ঠিক আগে কারমাইকেল আউট 19 রানে। প্রথম ওভারেই হাসান মুরাদের উইকেট শিকার। চা-বিরতি পর্যন্ত আয়ারল্যান্ড তোলে 3 উইকেটে 88 রান। দারুণ ব্যাট করে 50 তোলেন হ্যারি টেক্টর। তবে 50 রানে বিদায় নিলেন এই আইরিশম্যান। হাসান মুরাদের দ্বিতীয় উইকেট শিকার। লরকান টাকারকে বিদায় করেন পেসার খালেদ আহমেদ। 127 রানে 5 উইকেট পতন আয়ারল্যান্ডের। চরম ব্যাকফুটে সফরকারী দল। স্টিফেন ডোহেনিকে শেষ বিকালের আলোতে পরাস্ত করেন তাইজুল। ডোহেনি 15 রানে আউট। বড় জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। 76 for 6 with 2 more overs remaining. চতুর্থ দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 6 উইকেটে 176 রান। এখনো 333 রানে পিছিয়ে রয়েছে তারা। জয়ের জন্য শেষ দিনে মাত্র 4 উইকেট দরকার টাইগারদের।